ছোট মিয়া। দুলা ভাই, আপনি এত সুন্দর বিশ্বাস করেন, আমার তো মন যে আপনারা দেখলে আপনারা শরবতের সাথে গুলো খায় ফেলাই। যা দুষ্ট, আমি কি এত সুন্দর? অবশ্যই আপনি সুন্দর। আপনার মতো এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখি নাই। কেন যে আমাকে রেখে বড় আপুকে বিয়ে করতে গেলেন? তোমার বিয়ে করলে কি হইতো? আপনাকে মাটিতে রাখতাম না পিঁপড়ার ভয়, মাথায় রাখতাম না উকুনের ভয়, আপনাকে রাখতাম অন্তরে। উফ দুলা ভাই, বুঝলেন না রে। দেখো, তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমি কিন্তু যে কোনো সময় রোমান্টিক হয়ে যেতে পারি। দুলা ভাই, আমি তো আপনাকে রোমান্টিকই করতে চাইতেছি। হয়ে যান না একটু রোমান্টিক। করে ফেলি কিছু ভুল, যেই ভুলের মাসুল দিতে হবে সারা জীবন। কি বলো, এটা আবার কোন ভুল? প্রেম দুলা ভাই, প্রেম। ছি 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 ছি, কি বলো তুমি? তুমি আমার শালি লাগো, আমি শালির সাথে প্রেম করবো কেন? দুলা ভাই, শালি দুলা ভাইয়ের প্রেম হচ্ছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে মধুর। জাস্ট একবার ট্রাই করেই দেখেন। না না না, কি সব কথা বলো? আমি বউ থাকতে আমি শালির সাথে কেন প্রেম করবো? আহা দুলা ভাই, তেল কিনলে সাবান ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি, এই একটা ফ্রি জিনিসের সাথে আপনি প্রেম করতে কেন এত ভয় পাচ্ছেন? না মানে ছোটবেলা থেকে কোনো অবৈধ কোনো কাজ করি নাই তো, এই জন্য কেমন যেন ভয় ভয় লাগতেছে। না সরি, আমাকে দিয়ে প্রেম টেম হবে না। তুমি বলকে কাজ করো, ছোট মিয়ার সাথে প্রেম করো। দুলা ভাই, আমি ছোট মিয়ার সাথে প্রেম করতে চাই দেখি তো আগে আপনার সাথে প্রেম করতে চাচ্ছি। কি বলো? ছোট মিয়ার সাথে প্রেম করতে হইলে আগে আমার সাথে প্রেম করতে হইব কেন? দুলা ভাই, আমি আসলে ছোট মিয়াকেই ভালোবাসি, কিন্তু ছোট মিয়া বলছে তার সাথে প্রেম করতে হলে আগে আপনাকে ভালোবাসতে হবে, আপনার সাথে প্রেম করতে হবে। আপনার সাথে প্রেম করার পর আপনি যদি বলেন যে আমি তার সাথে প্রেম করার জন্য যোগ্য মেয়ে, তাহলেই সে আমাকে ভালোবাসবে। প্লিজ দুলা ভাই, আপনি আমার সাথে প্রেম করেন, আমাকে একটু ভালোবাসেন। ও, পরীক্ষামূলক প্রেম। ছোট মিয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। ঠিক আছে, আমি তোমার সাথে প্রেম করব শুধু পরীক্ষা করার জন্য যে তুমি ছোট মিয়াকে কতটুকু ভালোবাসো। এখন তুমি রোমান্টিক ভাবে আমার হাতটা ধরো। হাত ধরতে হবে কেন? আরে আমার হাতটা যখন তুমি ধরবে তখন তো আমি বুঝবো তোমার হৃদয়ে ছোট মিয়ার জন্য কতটুকু ভালোবাসা আছে। আগে বৌমা তুমি কানো নাকি? দেখতেছো না শালি দুলাভাই প্রেম করতেছে। আমার তো কপাল পোড়া, তাইলে আমার যদি এরকম একটা শালি থাকতো আমি তো তার সাথে সুচায় প্রেম করতে পারতাম। আব্বা, আপনি এসব উল্টাপাল্টা কথা বললেন না তো। এই, হাত ছাড়ো। কি করতেছো তোমরা? এই, তোরে আমি কি করতে বলছিলাম, তুই কি করতেছো? আর তোমার বউ আছে, তুমি শালীর সাথে প্রেম করো কেন? আসো রুমে আসো, আসো। আর তোরটা পরে দেখতেছি আমি। বলো মিতু, তুমি তোমার প্রেম ভালোবাসার জন্য কি কি করতে পারবে? আমি আমার প্রেম ভালোবাসার জন্য সব করতে পারি। তুমি কি তোমার প্রেম ভালোবাসার জন্য তোমার মা বোন বাড়ি ঘর ছেড়ে রাস্তায় ফকিনের মতো ঘুরতে পারবে? পারবো। তুমি কি তোমার ভালোবাসার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে পারবে? ভালোবাসার জন্য ছাদ কেন, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে লাফ দিয়ে মরে যাব। পা দিয়ে রাখলে কেন? আমি বারান্দায় যাবো, সরো। বারান্দায় কেন যাবেন সেটা আগে বলেন। আরে বড় মিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। বড় মিয়া, সে তো বারান্দায় প্রেম করতেছে। হোয়াট? প্রেম করতেছে মানে কার সাথে প্রেম করতেছে? আপনার ছোট বোন মিতুর সাথে। আমার জামাই আমার ছোট বোনের সাথে প্রেম করতেছে? হ্যাঁ। পাশারো, পাশারো, আমি যাবো। আপনাকে যেতে দেওয়া যাবে না, সরি। না, আমার মনে হয় তোমার তো বয়স কম। এগুলো তোমার প্রেম ভালোবাসার কথা না, এগুলো তোমার আবেগের কথা। কারে কি বুঝাইতেছেন? আমার বয়সী মানে আমার বান্ধবীদের এক একজনের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিয়ে করে, আমি তো প্রেমই করতে পারলাম না। এটা আমার আবেগ না, এটা রিয়েল লাভ, ট্রু সত্যিকারের ভালোবাসা। এত অল্প বয়সে এত প্রেম ভালোবাসা তুমি কোত্থেকে শিখলা? আর এত প্রেম ভালোবাসা নিয়ে তুমি রাত্রে ঘুমাও কিভাবে? ঘুমাই না তো দুলা ভাই, সারা রাত জেগে থাকি। জেগে জেগে শুধু আমি আমার ভালোবাসার মানুষের কথা চিন্তা করি। ছোট মিয়া এখন পাশারো, নাইলে কিন্তু পা আমি একদম ভেঙে ফেলবো। আমার পা কেন, আমার পুরো বডি ভেঙে ফেললো, আমি আপনাকে যেতে দিতে পারবো না, সরি। আরে বাবা, আমার জামাই আমার ছোট বোনের সাথে প্রেম করতেছে, ব্যাপারটা বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ বুঝতে পারতেছি, দেখি তো আমি এখানে পাহারা দিচ্ছি, আপনি কেন বুঝতেছেন না? তোমাকে আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে না, আমি নিজে তোমার মনের মানুষকে তোমার হাতে তুলে দেব। ও, ওরা প্রেম করতেছে, তুই পাহারা দিতেছিস না? একদম আরে ভাবি যায় না, ভাবি যায় না, যায় না, যায় না, যায় না ভাবি। তুমি হবে মিয়া বাড়ির ছোট বউ। সত্যি দুলা ভাই? সত্যি সত্যি সত্যি। এই, এগুলো আমি কি শুনতেছি? হায় আল্লাহ, আমার ছোট বোন হবে মিয়া বাড়ির ছোট বউ। হ্যাঁ, এই সুখবরটা আমি তোমাকে দিতে যাচ্ছিলাম। এটা সুখবর? আমার সতীনের সংসার করতে হবে। সুসুতিনি সংসার মানে কার শুধু? কিসের সুখ? হ্যাঁ সেতু, হ্যাঁ সেতু। আপু, আল্লাহ, এই জন্য বলছি খাওয়া দাওয়া কম করো। সেতু, তুই
কলঙ্ক। তোর আমি কি বলছিলাম? ছোট মিয়ার সাথে প্রেম কর যাতে আমার জামাইয়ের থেকে সে দূরে থাকে। তুই উল্টা আমার জামাইয়ের সাথে প্রেম করে আমার কাছ থেকে আমার জামাইকে দূরে সরাতে চাস। তোর আজকে মাইরে কি করতেছো সেতু? মিতুকে ছাড়ো, ও আমার সাথে প্রেম করতেছিল না। মিতু ছোট মিয়াকে ভালোবাসে, আমি তাদের দুই হাতে এক করে দেওয়ার জন্য হেল্প করতেছিলাম। খবরদার, একদম মিথ্যা কথা বলবা না। আমি নিজের কানে শুনছি তুমি মিতুকে বলছো তুমি ওকে এই বাড়ির ছোট বউ বানাবা। আরে বাবা রে, ছোট মিয়া তো এই বাড়ির ছোট ছেলে, সে যদি মিতুকে বিয়ে করে তাহলে মিতু এই বাড়ির ছোট বউ হবে না, সেই হিসেবে বলছি। ভাবি, বড় মিয়া ঠিকই বলছে, মিতু আমাকে পছন্দ করে, কিন্তু কতটুকু পছন্দ করে সেটা যাচাই করার জন্যই বড় মিয়া মিতুর সাথে কথা বলছিল, এছাড়া আর কিছুই না। বৌমা, আমার ছেলেরা দুষ্টু হইতে পারে কিন্তু তারা চরিত্রহীন না। বউ রেখে শালির সাথে প্রেম করবে সেই শিক্ষা তো আমি ওদেরকে দেই নাই। বাবা, আপনি আপনার ছেলেদের হয়ে আর সাফাই গাইতে আসবেন না। আপনি ওদের জন্ম দিচ্ছেন ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ বানাইতে পারেন না। আপনার এই বড় ছেলে যাকে সবাই বড় মিয়া বলে ডাকে, তার মতো ফালতু আর দায়িত্বহীন মানুষ আমি আমার লাইফে দেখি না। সে নিজের বউকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ছোট ভাইকে নিয়ে ঘুমায়, বউয়ের হাতের রান্না না খেয়ে ছোট ভাইয়ের হাতের রান্না খায়। আপনার এই বড় ছেলের অবশ্যই মাথায় সমস্যা আছে, নাইলে সে পাগল, নাইলে নিজের ছোট ভাইকে নিয়ে এরকম পাগলামি কেউ করে? খবরদার ভাবি, আপনি আমাকে নিয়ে যা খুশি বলেন, কিন্তু বড় ভাইকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে? হ্যাঁ, কি করবি তুই? সবকিছু নষ্টের গোড়া তো তুই। কি করবি বল? আপনি যদি আমার বড় ভাইকে নিয়ে একটা বাজে কথা বলেন, আপনার জিভ টেনে ছেড়ে ফেলবো। সে তো আমার স্ত্রী, তুই কোন সাহসে তাকে কথা বলতে পারিস? আমার চোখের সামনে কোনোদিন আসবি না, সর সামনে তুই, সর। কালকে থেকে কিচ্ছু খাও নাই, চলো কিছু খেয়ে নিব। খাবো না সেতু, আমার ক্ষুধা নেই। আমাকে একটা কথা বলবা? ভাই ভাইয়ের মধ্যে এত মিল, এত ভালোবাসা আমি কখনো দেখি নাই। আচ্ছা, তুমি কেন তোমার ভাইকে এত ভালোবাসো, আর তোমার ভাই বা কেন তোমাকে এত ভালোবাসে? সেতু, ছোট মিয়া আসলে আমার আপন ভাই না। কি বলতেছো তুমি এগুলা? ছোট মিয়া তোমার আপন ভাই না, তাহলে ছোট মিয়া কে? ছোট মিয়ার বাবা কি করতো সেটা আমি জানি না, তবে ছোট মিয়ার মা আমাদের বাসায় কাজ করতো। অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাবার পর থেকে ছোট মিয়ার মাই আমাকে মায়ের স্নেহে বড় করে, আমাদের দেখাশোনা করে, রান্নাবান্না করে খাওয়ায়, স্কুলে নিয়ে যেত, আনতো। একদিন স্কুল থেকে ফেরার পথে আমি অ্যাক্সিডেন্ট করতে নিচ্ছিলাম, তখন ছোট মিয়ার মা আমাকে বাঁচাতে গিয়ে উনি নিজে অ্যাক্সিডেন্ট করে। ছোট মিয়ার মা যখন মারা যায় তখন আমাকে বলছিল, আমার ছেলেটার দুনিয়াতে কেউ নাই, তোমার একটু দেখে রাখো বাবা। এরপর থেকে আমি সিদ্ধান্ত নেই, ছোট মিয়াকে আমি এত ভালোবাসবো, এত আদর করব, ও যাতে বুঝতে না পারে দুনিয়াতে ওর আপন কেউ নাই।
এরপর ছোট মিয়াকে আমাদের বাসায় নিয়ে আসি। ও আমার সাথে থাকে, নিজের ভাইয়ের মতো বড় হতে লাগলো। আমরা একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে পড়ি, একসাথে ঘুরতে যাই, যখন যেটা করি সব সময় একসাথে। একটা সেকেন্ডের জন্য ছোট মিয়া আমার চোখের আড়াল হয়নি। আমার মা ছিল না বলে সবসময় আমার মন খারাপ থাকতো, মায়ের কথা মনে পড়তো। কিন্তু ছোট মিয়া আমাকে এত আদর করতো, এত ভালোবাসতো, আমাকে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। আমার সুখ দুঃখের সাথী ছিল এই ছোট মিয়া। আমার কোনো বিপদ হলে সবার আগে ঝাঁপিয়ে পড়তো এই ছোট মিয়া। আবার আমি যখন খুশি হতাম তখন সবচেয়ে বেশি খুশি হতো ছোট মিয়া। তাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো আমার ছোট ভাই ছোট মিয়া। বিশ্বাস করো সেতু, ও বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার বুক থেকে কলিজাটা বেরিয়ে গেছে। হ্যাঁ বৌমা, ছোট আমার আপন ছেলে না, কিন্তু ওদের দুই ভাইয়ের মধ্যে এত ভালোবাসা দেখে ওদের শত দুষ্টামিও আমি মেনে নিতাম। এখনকার যুগে তো ভাই ভাইয়ের মধ্যে এরকম মিল দেখাই যায় না। সম্পত্তির কারণে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যায়। ওদের দুইজনের মধ্যে এত মিল, এত ভালোবাসা থাকুক না মা। হ্যাঁ আব্বু, তুই আসলে ভুল বুঝতেছিস। তখন দুলাভাই যা যা বলতেছিল সব কিছু ছোট মিয়াকে নিয়েই বলতেছিল। হ্যাঁ আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেলছি। এক ভাইকে আরেক ভাইয়ের থেকে আলাদা করে ফেলছি। আর তোমারও না রাগের মাথায় ওর গায়ে হাত তোলাটা উচিত হয় নাই। যে মানুষটা তোমাকে এত ভালোবাসে সে তোমার অবহেলাটা মেনে নিতে পারি নাই। ছোট মেয়ে অনেক কষ্ট পাইছে। যাও, তুমি এক্ষুনি তার কাছে গিয়ে ক্ষমা চাও, ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আসো। হ্যাঁ বাবা, যা ছোটকে বাসায় নিয়ে আয়। আমি তোর গায়ে হাত তুলছি বলে অনেক কষ্ট পাইছিস, তাই না? আপনি আমার বড় ভাই, এই দুনিয়ার সবচেয়ে আপন মানুষ। আপনি আমার গায়ে হাত তুলতেই পারেন। তাছাড়া আমি তো একটা রাস্তার ছেলে। আপনি রাস্তা থেকে তুলে নিয়ে এসে আপনার ছোট ভাইয়ের জায়গা দিয়েছেন। এমন কথা বলিস না ভাই, তুই আমার আপনের চেয়েও আপন। আমার আপন ভাই থাকলেও আমার এত ভালোবাসতো না, সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকতো না। আমি কষ্ট পাই এরকম কোনো কাজ কোনোদিন তুই করস নাই। আমার কখন কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল রাখতি তুই। একবার তোরে বলছিলাম যে বুয়ার হাতের রান্না আমার খেতে ইচ্ছে করে না, মজা লাগে না। বুয়ার এরপরে কোনোদিন তুই রান্না করতে দিস নাই, নিজে রান্না শিখে আমার জন্য রান্না করে খাওয়াইতি। তোর মনে আছে একবার আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, হাসপাতালে ছিলাম। আমার অনেক রক্তের দরকার ছিল, তোর সাথে আমার ব্লাড গ্রুপ মিলে গেছে বলে তুই তোর নিজের শরীরের রক্ত তুই আমারে দিছিলি। যতদিন আমি হাসপাতালে ছিলাম তুই হাসপাতালের বেডে আমার সাথে ছিলি। যতদিন আমি বাইরের আলো বাতাস দেখি নাই তুই একটা সেকেন্ডের জন্য আমাকে চোখের আড়াল করিস নাই ভাই। আর সেই ভাইয়ের গায়ে আমি হাত তুলছি,
আমার ভিতরটা চলে মরে যেতেছে রে ভাই, আমার মাফ করে দিস তুই। আমি অনেক ভালোবাসি ভাই, আমি ভালোবাসি ভাই।